হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা ছোট্ট মিনি ব্লগ ঠিক নয়, 2 মিনিটের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো, বড় ব্লগ আসছে না, আমার অনেক ব্লগ করা রয়েছে, কিন্তু ভয়েস ওভার দেওয়ার কারণে আমি ব্লগগুলো পোস্ট করতে পারছি না। তো সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি, আর পটল সিদ্ধ আমি এখানে এসে খাওয়া শিখেছি। পটল সিদ্ধটা না মাম্মি ঝাল ঝাল করে মাখলে খুব ভালো লাগে। আর আমার বাজারে যাওয়ার কথা ছিল, তো আমি বলছিলাম যে আমি আর বাজার যাবো না, তুমি গিয়ে ঘুরে চলে এসো। তো জানে যে আমি বাজার করতে খুব ভালোবাসি, তাই ও বেরিয়ে এক ফাঁকে চিকেনটা নিয়ে চলে এসেছিলো। তারপরে আবার আমি বেরিয়েছিলাম, গিয়ে সবজি বাজার করে এসেছিলাম। না চিকেনের থেকে চিকেনের যে লিভার স্টমাক থাকে ওটা খেতে আমি খুব ভালোবাসি। আর একটা টাইমে আমি চিকেন হাত দিয়ে ধোয়া তো দূরের কথা, খেতেও ভালোবাসতাম না। বলে না মেয়েরা স্বামীর জন্য সব কিছু করতে পারে, আমিও ঠিক ইরফানের জন্যই আজ চিকেন রান্না করাটা শিখেছি। ডেটে দাঁড়িয়ে না আমার মনে হয় নিজের হাতে চিকেন কষাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আদার্স কারোর হাতে খাওয়ার থেকে। ওই যে মেয়েদের জীবন সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় সময়ের সাথে সাথে। যাই হোক, দেখো বাজার থেকেও ঘুরে চলে এসেছি। সমস্ত সবজি আলাদা আলাদা করে আমি প্লাস্টিকে ভরে দিয়েছিলাম। আজকের যে চিকেনটা রান্না হবে ওই চিকেনটা সবজিটা বাইরে রেখে বাদ বাকি সমস্ত জিনিসগুলো আমি ফ্রিজে তুলে দিয়েছিলাম, বুঝলে তো। দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অলমোস্ট চিকেন রান্না শেষ। আর আমের সিজনে আম খাবো না এটা তো হতে পারে না, আর আম যখনই খাই আমার পাপাকে আমি প্রচণ্ডভাবে মিস করি। যাই হোক, দেখো মেনুতে ছিল ডাল, মাংস, পটল সিদ্ধ, স্যালাড আর কুদরি আলু ভাজা। খাওয়া দাওয়া করে একটু বিকালের দিকে মার্কেটে গিয়েছিলাম আমার একটা শাড়ি নেওয়া। যেহেতু রেনি সিজন, দোকানে গিয়ে বেশি টাইম ওয়েস্ট করিনি, ঝপাঝপ 2-1টা শাড়ি দেখেছি, তার মধ্যে মিস্টার হক এটা পছন্দ করে এটা যে শাড়ি দেখছিলাম। তো ইরফান বললো ওটা তোমাকে ভালো লাগবে না, আর এখন ড্রেস আমি ওর পছন্দ মতোই পরার চেষ্টা করি। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটু সোনার দোকানে, দরকার ছিল। সেখানে এত ভিড় ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর দাদা বললো চা খাবে। আর আমি তো দিনে দিনে এতটা টি লাভার কী করে হয়ে উঠছি বুঝতে পারছি না, মানে চায়ের অফারটাই মিস করি না। সেই দিনেই ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছিলাম টেলারে গিয়ে, কারণ আমার 2-3 দিন পরেই শাড়িটা দরকার ছিল। দেখো আমার কেনাকাটার পালা কমপ্লিট, এবারে ইরফানের জন্য নেওয়ার ছিল। তো একটু বাজার কলকাতা চলে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমার শাড়ির সাথে ম্যাচিং করে ওর একটা কুর্তা নিয়েছিলাম। জানো তো কুর্তাটা খুব সুন্দর হয়েছে। দেন ছেলের একটা ব্যাগ নেওয়ার ছিল, তো নিয়ে নিলাম। গিয়ে মাথায় করে নিয়েই কিন্তু আমরা এতগুলো কাজ করেছি, জানো তো। আর ইরফান নিজের জন্য গিয়ে কিছু কিনতে চায় না, তো আমাকে জোর করেই নিতে হয় ওর জন্য। তোমরা তো এতদিনে জেনেই গেছো বাইরে বেরোনো মানে আমরা যে মিষ্টি নিয়ে বাড়িতে ঢুকবো না, এটা না। ইরফান দিন দিন সুইট লাভার হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। আমি প্রচুর চিন্তা করি যদি ফিউচারে কোনো প্রবলেম হয়, ও বলে যা হবে দেখা যাবে। আমরা বাড়িতে চলে এসেছি, এগেন আবার চা খাচ্ছি। চায়ের সাথে টাটা তোমাদেরকে দেখাতে ভুলে যাচ্ছি বারবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো, আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।